হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 6-এর টেক্সট বইটি নিয়ে একটু ডিসকাস করব। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। তো দেখো, এর আগের দিন আমি লেসন 8-এর ফার্স্ট পার্টটা আর ওটার কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে সেকেন্ড পার্টটা থেকে কন্টিনিউ করছি। দেখো কি আছে। সাডেনলি দ্য ডোর ওপেন্ড বিহাইন্ড মি। হঠাৎ আমার পেছনে দরজাটা খুলে গেল। আই কুড হেয়ার এক্সাইটেড ভয়েসেস। আমি উত্তেজিত গলার আওয়াজগুলো শুনতে পাচ্ছিলাম। দ্য ফেরি ফ্রম আর্থ মাস্ট হ্যাভ অ্যারাইভড। পৃথিবী থেকে নিশ্চয় যাত্রীবাহী যান এসে পৌঁছেছে। ইট ক্যারিড প্যাসেঞ্জার্স ফ্রম দ্য আর্থ রেডি টু গো ফর দ্য মুন সাফারি, পিপল ইগার টু লুক অ্যারাউন্ড দ্য মুন। মানে এটা পৃথিবী থেকে যারা চাঁদে দল বেঁধে বেড়ানোর জন্য তৈরি, যাদের চারদিক দেখতে আগ্রহী, সেই সব যাত্রীদের বয়ে নিয়ে এসেছিল। অ্যান্ড হ্যাড উই ওয়ার গোয়িং টু দ্য আর্থ ইনস্টেড, আই স্লিপড আউট অফ দ্য রুম টু দ্য সেন্ট্রাল লবি। মানে কি বলেছে, আর আমরা এখানে তার বদলে পৃথিবীতে যাচ্ছি। আমি ঘরটা থেকে বেরিয়ে এসে মেঝের যে হলঘরে চলে এলাম। ফাদার ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার। বাবা সেখানে দাঁড়িয়েছিলেন। দেয়ার ওয়ার দ্য লাস্ট মিনিট গুড বাইস। সেখানে শেষ মুহূর্তে বিদায় জানানো চলছে। গুড লাক গভর্নর, সামওয়ান কল্ড আউট। রাজ্যপাল শুভেচ্ছা রইল, কেউ একজন চিৎকার করে বলল। সি ইউ ইন 6 months at the latest, replied my father cheerfully. মানে কি বলেছে, খুব বেশি হলে 6 মাস পরে আবার দেখা হবে। আমার বাবা সানন্দে উত্তর দিলেন। I walked with him to the earth ferry. আমি তার সঙ্গে পৃথিবীগামী যানের দিকে হেঁটে গেলাম। It was magnificent. এটা দারুণ জমকালো। It was 3 times as big as our moon ferries. মানে কি বলেছে, আমাদের চাঁদের যে ফেরিগুলো সেটার থেকে এটা 3 গুণ বড়। Is everything on earth as wonderful as this? I whispered to father. মানে আমি বাবাকে ফিসফিস করে বললাম, পৃথিবীতে সব কিছুই কি এটার মতো চমৎকার? Pretty much so. It's different from home, father replied. বাবা কি বললেন? বলতে গেলে সেরকমই, এটা আমাদের দেশের চেয়ে আলাদা। The ferry moved slowly out of its dock. যাত্রীবাহী যানটা ধীরে ধীরে জেটি থেকে বেরিয়ে গেল। It entered the earth's gravity. এটা পৃথিবীর মাধ্যাকর্ষণের মধ্যে ঢুকে পড়ল। I found my eyes were closing. আমি দেখলাম আমার চোখ বন্ধ হয়ে আসছে। It seemed only a few minutes before father's voice woke me up. মনে হলো মাত্র কয়েক মিনিটেই বাবার গলা আমার ঘুম ভাঙিয়ে দিল। Kepler, you must not miss this sight. তো দেখো বাবা কি বললেন, কেপলার, তুমি অবশ্যই এই দৃশ্যটা দেখার সুযোগ হাতছাড়া করো না। We have just entered into the Earth's orbit. মানে আমরা এইমাত্র পৃথিবীর কক্ষপথে ঢুকছি। Look, I looked out eagerly. মানে কি বলছে, দেখো, আমি আগ্রহ ভরে বাইরে তাকালাম। I recognized the narrow stretch of Central America, then the majestic Atlantic beneath us. মানে কি দেখলো? আমি চিনতে পারলাম মধ্য আমেরিকার সরু বিস্তৃতিটা, তারপর আমাদের নিচে রাজকীয় আটলান্টিকটা। The planets all water, I gasped. মানে গ্রহটায় সবই জল, আমি অবাক হয়ে বললাম। 7th tenth of it are, father agreed. মানে এটার 10 ভাগের 7 ভাগ বাবা মেনে নিলেন। A world that was 7/10 water
অন মুন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দ্যান অক্সিজেন। একটা জগৎ যার 10/7 জল, চাঁদে অক্সিজেনের চেয়ে জল পাওয়া বেশি কষ্টকর। উই হ্যাড টু পে ফর এভরি ওন্স অফ ইট। আমাদের এটার প্রতি আউন্সের জন্য দাম দিতে হয়। ওয়াশিং ওয়াজ আ লাক্সারি অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াজ আ স্পেশাল ডিলাইট। কাপড় কাচা হলো বিলাসিতা আর পান করা তো বিশেষ আনন্দের ব্যাপার। I had grown up thinking water was the most precious thing in the universe. আমি বড় হয়েছিলাম এটা ভেবে যে জল হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে দামি জিনিস। Now I could see that the earth was covered with it. আর এখানে এসে এখন দেখলাম যে পৃথিবী এটাতেই ঢাকা, মানে জলেই ঢাকা। We orbited across North Africa and Arabia. আমরা উত্তর আফ্রিকা আর আরবের ওপর দিয়ে চক্কর দিলাম। I could see the blueness of the Indian Ocean, then the Pacific. আমি দেখতে পেলাম ভারত মহাসাগরের নীলিমা, তারপর প্রশান্ত মহাসাগর। Are you feeling unwell? Father asked. তোমার কি শরীর খারাপ লাগছে? বাবা জিজ্ঞেস করলেন। ডোন্ট ওয়ারি, ভয় পেও না। আইল গেট বেটার, ভালো হয়ে যাবে। ইট উইল গেট বেটার মানে হলো ভালো হয়ে যাবে। ইটস জাস্ট দ্য ওয়েট ডিফারেন্স, এটা শুধুমাত্র ওজনের ফারাক। আই রিয়েলাইজড আই ওয়েট 6 times মাই নর্মাল ওয়েট। আমি বুঝতে পারলাম যে আমার ওজন আমার স্বাভাবিক ওজনের চেয়ে 6 গুণ বেড়ে গেছে। আফটার আ ওয়াইল, খানিকক্ষণ পর, আই লিফটেড মাই হেড, আমি মাথা তুললাম। প্যাসেঞ্জার্স ওয়ার বিজি কালেক্টেড বিলঙ্গিংস, যাত্রীরা নিজেদের জিনিসপত্র নিতে ব্যস্ত। উই হ্যাড ল্যান্ডেড মানে আমরা অবতরণ করলাম। আই স্ট্রাগলড উইথ মাই ওন সেফটি স্ট্র্যাপস, আমি নিজের নিরাপত্তা বন্ধনী নিয়ে লড়ালড়ি করছিলাম। ফাদার লিন্ড ওভার টু হেল্প মি, বাবা আমাকে সাহায্য করতে ঝুঁকলেন। তো এটাই ছিল সেকেন্ড পার্টটা, যেটা আমরা মাত্র পড়ে নিলাম। তো চলো এটার কোশ্চেনগুলো এখন সলভ করা যাক। তো অ্যাক্টিভিটি 4টাতে দেখো কী আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। মানে স্টেটমেন্টগুলো যদি ট্রু হয় টি, ফলস হলে এফ লিখতে হবে, তার সাথে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো প্রথমে দেখো কী আছে, দ্য আর্থ ফেরি ওয়াজ 3 times অ্যাজ বিগ অ্যাজ দ্য মুন ফেরিস। তো এটা হয়ে যাবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্টে দেখো কী আছে, ইট ওয়াজ 3 times অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন ফেরিস। তারপরে বি নাম্বারটা দেখো কী আছে, দ্যার ইজ হার্ডলি এনি ওয়াটার অন দ্য আর্থ, এটা হবে ফলস। কী আছে, দ্য প্ল্যানেটস অল ওয়াটার। তারপর সি নাম্বারটা দেখো কী আছে, অন মুন অক্সিজেন ইজ মোর ইজিলি অ্যাভেলেবেল দ্যান ওয়াটার, এটা হবে ট্রু। অন মুন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দ্যান অক্সিজেন। তারপর ডি নাম্বারটা দেখো কী আছে, কেপলার ওয়েট 6 times মোর দ্যান হিজ ইউজুয়াল ওয়েট, এটাও ট্রু হবে। আই রিয়েলাইজড আই ওয়েট 6 times মাই নর্মাল ওয়েট। তারপর অ্যাক্টিভিটি 5টা দেখো কী আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। নিচে যে কোশ্চেনগুলো আছে এটার কমপ্লিট সেন্টেন্সে অ্যান্সার করতে বলা হয়েছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো কী আছে, হুজ এক্সাইটেড ভয়েসেস ডিড কেপলার হেয়ার, মানে কাদের উত্তেজিত গলার স্বর কেপলার শুনেছিল। কেপলার হার্ড এক্সাইটেড ভয়েসেস অফ দ্য প্যাসেঞ্জার্স হু কেম ফ্রম দ্য আর্থ টু দ্য মুন। তারপর বি নাম্বারটা দেখো, হোয়াই ওয়াজ ওয়াটার প্রিসিয়াস অন মুন, চাঁদে কেন জল মূল্যবান। ওয়াটার ওয়াজ নট ইজিলি অ্যাভেলেবেল অন দ্য মুন অ্যান্ড সো ইট ওয়াজ প্রিসিয়াস। তারপর সি নাম্বারটা দেখো, হোয়াই ওয়াজ কেপলার ফিলিং আনওয়েল, মানে কেপলার কেন অসুস্থ বোধ করছিল।
Kepler felt unwell because of the weight difference between the moon and the earth. মানে হলো চাঁদ আর পৃথিবীর মধ্যে ওজন সংক্রান্ত ফারাকের কারণে কেপলার অসুস্থতা অনুভব করেছিল। তারপর ডি নাম্বারটা দেখো, হোয়াট লেড হিজ ফাদার টু হেল্প কেপলার অ্যাজ দ্য ল্যান্ডেড। অবতরণ করার সময় কেপলারের বাবা কেন তাকে সাহায্য করতে গিয়েছিল? কেপলার স্ট্রাগলড উইথ হিজ ওন সেফটি স্ট্র্যাপস অ্যান্ড সো হিজ ফাদার ট্রাইড টু হেল্প হিম। মানে কেপলার তার নিজের নিরাপত্তা বন্ধনী নিয়ে লড়ালড়ি করছিল, তাই তার বাবা তাকে সাহায্য করতে চেষ্টা করছিল। তো এতটা পর্যন্তই আজ থাক, এরপর দিন থার্ড পার্টটা থেকে কন্টিনিউ করব। সো থ্যাংক ইউ।